এর লাগে গরিব মানুষের টিয়া দিবার চাই না, টিয়া টুয়া দেনা নেয় রাজগাকে দৌড়বাম যাই। করিম ভাই, করিম ভাই। ও ভাই আন্নে টেয়ারা তো ভাই ম্যানেজ করতেছি না তো, টেয়ারা তো ম্যানেজ করতেছি না ভাই। আচ্ছা ভাই আন্নে টেয়ারা কয়েকদিন হরেন দেন, ওনার একটা বিয়ে দিয়ে আসছি বুঝছেন ভাই। কি তুই আজ টিয়া বা হতাছিস না? তুই কতদিন ধরে ঘুরে তো আজকে কস কাল্লা কস আজগা অনে তুই নগদ বাড়িতে বাইরবি, তুই বাড়িতে বাইরবি যা। এই বাড়ি আমার আজগতে আর বাড়িতে আসবি না সরম তো যা, তুই বাড়িতে বাইরে যা। টিয়া নিবার সময় দলিল টলিল দেয়া নিসলে আর লাগিয়া বাড়িটা নিতে আসছি, যা বাড়িতে বাইরে যা। ইসে রে লাস্টে লাই গড্ডা হারাইলাম, কি আর করবাম, আমার ফুটটাও হারাইছি। ইসে রে কি আর করবাম, গড্ডাও হারাইলাম। ও না যা আজান দিতেছে, নামাজটা হয়ে যায় গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আইনে বসেন বসেন। ভাই আপনার মনটা খারাপ কে? ভাই আর কন্যা দেন, ওই সুদ করবেন ভাই আছে না, হেরান তো একটা টিয়ার দান নিছিলাম, শুধু টিয়া দিয়ে দিচ্ছে না কিয়া, কি আমার ভাইরা দল করে নিছে। কি বলেন ভাই? সুদকুর রহিম মিয়া আপনার বাড়ি দল করে নিছে গা? ভাই এই লোক তো অনেক খারাপ, এ কক্ষ নাও ধরে না মসজিদ যাইয়া। ভাই এই লোক তো অনেক খারাপ, এটা আমিও শুনছি, কিন্তু আপনি এই লোকের কাছ থেকে সুদের টাকা আনতে গেছিলেন কেন? যা হুজুর শুনবেন তাহলে তাহলে শুনুন। বাবা তুই চিন্তা করিস না, তোর দিবে উৎসুক আমি ভালো হবাম, তুই চিন্তা করিস না হুজুর। আব্বা আমার শরীরটা বিরাট খারাপ লাগতেছে মনে হইতেছে। না বাবা তুই এরকম কথা বলিস না, তোর আমি দিব তোর চিকিৎসা করে, তুই এরকম কথা বলিস না, আমি দেখতেছি তোর টিয়া ম্যাচ করতেছি। রে ফুলাটার অসুখ, ফুলা তো চিকিৎসা করে লাগবো। আচ্ছা যাই করিম ভাই কয়েকটা টিয়া দাঁত দিব, এন তুই কয়েকটা টিয়া লয়ে গা যাই। কয়েকদিন ধরে একটা লুকও হয় না যে টিহা সুদে লাগায়, ব্যবসাটা বালা চলতেছে না রে, অন্য দান্দা ধরন লাগবো। করিম ভাই, ও করিম ভাই, আমি আর বললো একটা বিয়ে তো হয়ে আসলাম। হ আমি সবার বিয়ে দিয়ে দাঁড়াই, কি লাগবো এইটা কোন? করিম ভাই আমার স্যারের না বেশি অসুখ, কয়েকটা টিয়া দিয়ে দাঁত দিতাম, স্যারের চিকিৎসা করতাম। হ বাহু আমার কিন্তু সমস্যা নাই, কিন্তু আমার একটা সত্য আছে। ভাই কি সত্য? কি সত্য? আমি সব সত্যটা দিয়ে আছি। তো আমার সত্যটা হইলে কি জানো, তোমার জায়গাটা আছে না, এই জায়গার দলিল লাগবো টিহা নিলে, বুঝছো? সেরে একটা করে সম্বল। আচ্ছা ফুলার তো চিকিৎসা করা লাগবো। আচ্ছা আমি টিয়া বার করান, আমি দলিল লইতাছি। আচ্ছা ভাই তাহলে আমি টিয়া জোগাড় করুন, আমি দলিল লই গা। আচ্ছা হুজুর সবাই তো শুনলেন ঘটনা। ও আচ্ছা ভাই আইনের ঘটনাটা যা শুনে বুঝলাম, লোকটারে মনে হয় দাওয়াত টাওয়াত দিলে বালা হতে আইতারে। আচ্ছা অন্য নামাজের টাইম হয়েছে, চলেন নামাজটা পড়ে লই, পরে আপনার লগে যাইবাম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই চলেন তাহলে যাই, লোকটার বললো। আচ্ছা হুজুর চলেন। ঘরটা দহল লইছি, কয়েকদিন চলতাম, যাই হোক উতানি ঘর পালাই গেছে, কয়েকদিন চলি আর কি এবার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হুজুর নাকি? আচ্ছা তা বহান আহন। না ভাই আমি বসতে আসি নাই, আপনার লগে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, কথাটা নিয়ে লগে একটু বলতাম। ভাই গুরুত্বপূর্ণ কথা, টিয়া টুয়া নেওয়া লাগবে নাকি? সমস্যা নাই, 2-3 লাখ যাই লাগবে, আমার সমস্যা নাই। আহাই। না ভাই
আপনার কাছে আমি টাকা খরচা নিতে আসি নাই, কিছু কথা আছে, আগে আমার কথাটা আপনি শুনেন। ভাই কি কথা কইবেন তাহলে তাড়াতাড়ি কইন, আমার এত আবার সময় নাই। শুনেন ভাই, আপনি বলি এই লোকের কাছ থেকে বাড়িটা দখল করে নিছেন। হ্যাঁ নিছি, সুদে টিয়া দিতেছে না লাগে নিছি। টিয়া নেবালা তো ধরে রে নে, লাভ দিতে জায়গা সুদ দে না। ভাই আপনি এই লোকের বাড়িটা নিছেন গা, এই লোকটা আমি দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আইনের তো ভাই এর অভাব নাই, কাজটা ভাই ঠিক করেন নাই। এই লোকটার একটা এই একমাত্র এই জমিটাই সম্বল, আপনি এই লোকের বাড়িটা একটু ঘুরে দেলাই। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকটা অনেক আল্লাহওয়ালা। ভাই আমি বলি এই লোকটার জমিটা আইনে দেলান যায়, আর আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন যায়। কি নামাজ হতাম? নামাজ তো আমার আব্বাই করছে না, বুড়া হইলই বাতে নামাজ করবাম বেডা। নামাজ ধরনের মেলা সময় আছে, বুড়া বসেও নামাজ হতারবাম। মানে আমি যখন মানুষ একটু মজা টজা করবাম, কে নামাজ কালাম উনি, আর বুড়া হইলই বাতে নামাজ করবাম। ভাই নামাজটা এখন থেকে শুরু করেন, হায়াত মহতের কথা তো আর বলা যায় না। কালকে আমাদের পাড়ায় এক লোক সকালে ভাই বালা, আবার রাত্রে মারা গেছে। আপনি ভাই হায়াত মহতের কথা তো বলা যায় না, আপনি নামাজটা পড়েন যে। আর সুদ ঘুষ আইনা দে ভাই, সুদ ঘুষ আর এইসব ওষুধ পত্রে টাকা কামাই বালানা ভাই, একদম বালানা। আপনাকে মরলে সবেরই হিসাব নিবে ভাই আল্লাহ তাআলা। নামাজ কালাম হনি, আমার আব্বা মরছে বললাম, নামাজ টামাজ হইরা মরছে না, কি হয়েছে আর লাগিয়া? হ্যাঁ কি হয়েছে? এটা জ্ঞান টেন আমারে দিন না, বুঝি নারকেল কিনতে দেন যাই, আর এই বেড়া জমিও দিতাম না আমি, যাই কিনতে। চলেন ভাই, দেখলেনি তো, আসেন। দেখছেন হুজুর লোকটা কেমন ব্যবহার করছে আমার সাথে? এই লোকটা জীবনে ভালো হইতো না, এই লোকটা অনেক খারাপ দেখছেন। শুনেন ভাই, আমাদের কাজ আমরা বলছি, যদি না মানে তাহলে আমরা কি করবো, কিছু তো বলার নাই। আসেন। তুমি জমা হারায় না, মোটা একটা মসজিদ কারাইন লাগে বুঝলেন, কষ্ট অনেক বুঝলেন। কি করবেন, লোকটা তো বুঝাইলাম, মানে তো আমার সাথে আসিলাই, বুঝলো না। আডো এ ভাই দাঁড়ান, এ বাড়িতে কি কান্নার আওয়াজ আইতেছে? ও তো ঠিকই হয়েছেন, মনে ওষুধ গান বেরোলে না, এটা বাড়িতে এটা। তো আচ্ছা আচ্ছা, তাহলে কান্নার আওয়াজ, আচ্ছা চলেন তো দেখে গিয়া। পরে আব্বা হুজুর আমার আব্বা মরেছে, আব্বা রে আব্বা তুমি আমার থেকে গেলা আব্বা। দেখছুন হায়াত মৌসের কথা কোন জানা, লোকটা 2 দিন আগেও বালা ছিল। হুজুর এই লোকটারে কত আমি বুঝাইছি, একক তো নামাজ আসছে না। হ 2 দিন আগেও আপনার এখান থেকে বাড়িটা কাইরা নিছে, তখন কে গাইবো? এই তো কবরে যাওয়া লাগবো। আমাদের এলাকায় এরকম কিছু লোক আছে যারা সুদ ঘুষ খায়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আর হায়াত মৌতের কথা বলা যায় না, কে কখন মারা যাবো। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।